দেখেন তো ভাই, অনেক কথা আপনারা বলতে চাই কিন্তু বলতে পারি না, মানে বলা উচিত। আপনার সিস্টার খুশবু, শি ইজ মেনি, মানে নানাভাবে নানা কৌশলে সে আমার মনটাকে সে চিন্তা করতে যাচ্ছে। আমি অনেক ট্রাই করেছি সেটা বাধা দেওয়ার জন্য, কিন্তু পারিনি, আমি ফেলার হয়েছি। এখন উল্টো আপনারা আমি একটা দায়িত্ব দিতে চাই, আপনি এটা কন্ট্রোল করেন, তার একটু বুঝান। আর তাকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না, প্লিজ ধরেন। হোয়াই হল্ট? এনি ফল্ট? খুশবু আমার নামে আপনার কাছে কোনো কমপ্লেন করেছে? আচ্ছা, এই মেয়েটাকে নিয়ে তো আমি কোনোভাবে পারতেছি না। আচ্ছা, তুই না জেনে শুনে কান্দাকাটি শুরু করলি কেন? খুশবু তোর নামে সবসময় প্রশংসা করে। তাহলে এবার আমার হল্ট করেন কিসের জন্য? ওই খুশবুর জন্য। তার মানে তো সে একই কথা দাঁড়ালো যে খুশবু আপনার কাছে আমার নামে কমপ্লেন করেছে। হে আল্লাহ, খুদা আল্লাহ, তুমি এই খুশবু আজ থেকে আমাকে রিহাই দাও। ব্যাপার তো। আরে খুশবুটা তোর ছাত্রী, সেজন্য তোর একটা এক্সট্রা দায়িত্ব দিতে চাই। দায়িত্ব আবার কি? আমি তো তারা ঠিক মতো পড়াচ্ছি, এডুকেশন দিচ্ছি, টাই টু মাই হার্ট। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু এটা একটা এক্সট্রা দায়িত্ব। এক্সট্রা দায়িত্ব মানে? এক্সট্রা পয়সা মানে মানি? ওরে সে দিবানে, তুই চল এখন বাড়ির মধ্যে চল, বাড়ির মধ্যে যাই কথাটা বল। সরি 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 বাবা, আমি বাড়ির ভিতরে যেতে পারবো না। কেন? এই কুচার মামা কারফিউ জারি করেছে। ওরে বাড়িতে কেউ নাই, তুই চল দিবি। কেউ নাই বাড়িতে, আয় 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 তাহলে বল, ঠিক আছে চলেন। আয় 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 তুই যা, আয় বল। ও ভাই, যা বলো একটু সুইফট পেপার বলতে হবে, কারণ আমার ওই ধবলা ব্যাচে পাইপের পেনের সময় হয়ে গেছে। না ওই এটা হয়েছে কি ফিজা, তোরে আমি হাতে ধরে একটা অনুরোধ করি, তুই একটু খুশবুরে বুঝা, ও একেবারে অবুঝ হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, হোয়াট ইজ দ্য প্রবলেম? কি বোঝানোর কথা বলতেছেন? ও যেন নকশিরে মাইনে নেয়, ভাবি হিসেবে যেন নকশিরে মাইনে নেয়। সরি তুহা ভাই, এই এক্সট্রা দায়িত্ব আমি কিছুতেই নিতে পারবো না। আরে সে তোরে খুব মান্য করে, সে তোর কথা মানবে। সেটা তো আমি জানি, আই নো ইট ভেরি ওয়েল তুহা ভাই। তারে মানাতে গেলে সে আমারে যেটা মানানোর চেষ্টা করবে সেটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না তুহা ভাই। নো নেভার, কখনোই না। সরি, আসি। আরে বয় না একটু বয়, কি সমস্যাটা কি? কি কি হয়েছে তোর? আচ্ছা 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 আচ্ছা, দেয়ার আর মেনি 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 প্রবলেম। আপনি তার ডাইরেক্ট বিগ ব্রাদার, আপনাকে আমি সব কথা তো খুলে বলতে পারবো না। আপনার কথাবার্তা শুনে আমি ভেতরে ভেতরে টোটালি ঘেমে উঠেছি। এখন আমি একটু ফ্রেশ হয়ে নেই। এই এই এটা তুই কোনে পালি রে? মিস্টেক, অ্যানাদার মিস্টেক। এই মিস্টেক আমার জীবনটা মানে ভরে গেল। যখন মানে ধরেই ফেলেছেন তখন টুরু কথাটা বলে দিচ্ছি। এই সেন্টটা, এই পারফিউমটা আপনার ডাইরেক্ট ইয়ঙ্গার সিস্টার খুশবু আমার গিফট করেছে। কি দেখিস? কোথাকার জিনিস কোথায় গিয়ে পড়েছে? দেখেন তো ভাই, অনেক কথা আপনারা বলতে চাই কিন্তু বলতে পারি না, মানে বলা উচিত। আপনার সিস্টার খুশবু, শি ইজ মেনি, মানে নানাভাবে নানা কৌশলে সে আমার মনটাকে সে চিন্তা করতে যাচ্ছে। আমি অনেক ট্রাই করেছি সেটা বাধা দেওয়ার জন্য, কিন্তু পারিনি, আমি ফেলার হয়েছি। এখন উল্টো আপনারা আমি একটা দায়িত্ব দিতে চাই, আপনি এটা কন্ট্রোল করেন, তার একটু বুঝান। আর তাকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না, প্লিজ ধরেন। আমি তারে একটা এক্সট্রা দায়িত্ব দিতে চাইলাম, আর সে উল্টো আমার এক্সট্রা দায়িত্ব দিয়ে চলে গেল। আরে সেট অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যা, সামরিক ভারসাম্য বিশ্লেষণ সীমাবদ্ধতা দরকার আছে। অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যা, সামরিক ভারসাম্য আলোচনা অন্যতম ত্রুটি হচ্ছে কি করিস? সামরিক ভারসাম্য আলোচনা অন্যতম ত্রুটি হচ্ছে অসংখ্য তোর কি পড়ার প্রতি মন আছে, নাকি মনটা যে প্রাইভেট পড়ায় তারে দিয়ে দিছিস? এসব আপনি কিরকম কথা বলতেছেন ভাইজান? পরীক্ষা আমার ঘরের দরজার মধ্যে পড়া লাগতেছে, আর আপনি এসব কথা টানবেন না ভাইজান। আমি তো তাই জানতাম, ওই প্রাইভেট মাস্টার তোর পিছনে ঘুরঘুর করে, তুই পাত্তা দিস নে। আপনি একেবারে আসল কথাটাই জানেন। খুশবু এরকম প্রাইভেট মাস্টারের কেয়ার করে না। সামরিক ভারসাম্য আলোচনা অন্যতম ত্রুটি হচ্ছে অসংখ্য চলক সমীকরণ। তাহলে এইটা কি? এটা আপনার হাতে আসলো কি করে? কারণ তুমি যারা এটা সাপ্লাই করেছিলে তার ডিমান্ড নাই জন্য সে এটা ফেরত দিয়ে গেছে। কত বড় সিটার! আমার কাছ থেকে উপহার নিয়ে আপনার কাছে ফেরত দিয়েছে। সরেন ভাইজান, আমি এক্ষুনি দরপুরে যাব, এক্ষুনি এর বিচার করব। তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, ধলপুর টলপুর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তুমি আমার কথা শোনো, তাহলে তোমার সমস্ত কিছু তোমার হাতের মুঠোয় চলে আসবে, এমনকি তোমার ওই প্রাইভেট মাস্টারও। প্রাইভেট মাস্টারও?
কথা ভাইজান বলেন। বয় বলতেছি। বাড়ি যাও। তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি কিভাবে নিবানে বুঝতে পারতেছি না। আগে বল, তারপর বুঝি। তোমার জ্যোতিষ বাবার বিয়ের কথা বললাম না, হুম। বড় মামা করছিল যে বিয়ে তো খুব ধুমধাম করবি, তাই বড় মামা তোমার এসে 7 দিনের জন্য নারায়ণ নিয়ে যেতে চায়। আমি ভব দিয়ে যাব না। কে বাবা দেয় না তোমার বাবার বাড়ি? যাও। বাপ মরেছে সেই কবে। তাছাড়া যে দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করে কথা বন্ধ রেখেছে 20 বছর, সেখানে আমি যাইও না, যাবও না। কিন্তু বড় মামা ছোট মামা দুইজনে খুব করে চাচ্ছে যে তুমি যাও, তা ঘুরে আসো, যাও। তাকে বলে দিস বিপদে না পড়লে পরে আমি ওখানে যাব না, আর তারাও যেন না আসে। আচ্ছা, এ তগরি জ্যোতিষ বাবা সে এত কিছু করবার পারে, কই দুই ভাই ভাইয়ের মধ্যে মিলমিশ করে দিবার পারে না? তুমি যাবে না, ভালো কথা। জ্যোতিষ বাবার ক্ষমতা না, কথা কাউকে। গান গান বাজতেছে, ধবলা আসলো নাকি? গান বাজলি বলে কি ডবল আসে নাকি? ফকির বাড়ির মুসলমানই তো মাইক বাজতেছে। ট্রাই টু ফরগেট দ্যাট লেডি মা। একটু ইংরেজি কইস না, কিছু বুঝি না। মাহিলা, 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 আসতাছি। কি কইবেন কন? তোর হাতে কি? ক্যাসেটের হেড পরিষ্কারের পানি। কোথায় পাইছিস? ক্যাসেট পালা দিয়া গেছে। একান ধর, একান ধর, ধর বলছে। এটা কি ল্যাঙ্গুয়েজ বলতেছিস? ঢাকাইয়া তিনার সাথে বৈশা 2 ঘন্টা ধরে শিখছি। আর কান ধর, আর কান ধর বলছি। তুই জানিস না কোন রকমের এক্সট্রা গিরিবিটি আমার পছন্দ না। কিন্তু তিনার মুখের ভাষা যে আমার খুব ভাল লাগে। তিনার মুখের ভাষা আমার খুব ভালো লাগে। তিনার মুখের ভাষা না তিনাকে তোর খুব ভালো লাগে? জি জি, দুটোই। চুপ! খবরদার আমার সামনে নজর মিয়ার নাম কবি না। নজর মিয়ার নজর আমার একদম ভালো লাগে না। তিনি কি সুন্দর জামা কাপড় পরে, কি সুন্দর করে কথা বলে। এদিক দেখা। বাইরের রং ঢং আর কথা দিয়া মানুষ চেনা যায় না, বুঝতে পারিস? আর যেন কোনো রং ঢং না দেখি। তোমার বিয়ে কখন কার সঙ্গে হবে সেটার দায়িত্ব তোমার না আমার, বুঝতে পারিস? যাও যাও, কান থেকে হাত নামা। এই যা, ইরাম করেন কেন? দিন দিন সাহস বাড়তেছে।